আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, বাংলায় একটি প্রবাদ আছে, যেমন কুকুর এমন মুগুর হলে হয় না। এই প্রবাদটি এই মুহূর্তে ভারতের জন্য মনে হচ্ছে খুব প্রযোজ্য। যে সময়ে বাংলাদেশ সরকারের প্রধান চীন ভিজিট করতেছেন এবং খুব সফল মনে হচ্ছে ভিজিটটা, হয়তো বা হতে যাচ্ছে। বাংলাদেশের জন্য একটি যুগোপযোগী এবং বাংলাদেশের জন্য এটা একটি ইতিহাস হয়ে যাবে, হয়তোবা হতে যাচ্ছে। বিভিন্ন বাণিজ্যিক চুক্তি, অর্থনৈতিক চুক্তি, সামরিক চুক্তি, অনেক কিছুই থাকবে এই সফরে। ইন দ্য মিন টাইম ভারতের ঘুম ভেঙেছে। ওই যে বললাম, যেমন কুকুর এমন মুগুর না হলে হয় না। ভারতের যে নতুন হাই কমিশনার তারা নিয়োগ দিয়েছে, তাকে মন্ত্রী পর্যায়ের ক্ষমতা দিয়ে তাকে নিয়োগ দেওয়া হয়েছে এবং ইনি প্রথমেই প্রেসিডেন্টের সাথে দেখা করে উনার নিয়োগকে কনফার্মেশন নিয়ে উনি যেটা বললেন যে এতদিন তারা ভিসা বন্ধ রাখছিল, বাংলাদেশের ট্যুরিস্ট ভিসা, মেডিকেল ভিসা বন্ধ রাখছিল। যদিও আমরাও চাই তোরা বন্ধ রাখ, কিন্তু বাংলাদেশ সরকারের বিভিন্ন দেন দরবারেও তারা এটা খুলেনি। বাংলাদেশ সরকারের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান যখন ভিজিট করেন, তখনও তারা ন্যূনতম কোনো বদলতা দেখায় নাই। এই যে ভিসার ব্যাপারে কোনো পজিটিভ নিউজ তো ওনাকে দিতে পারে নাই বা দেয় নাই। এখন যখন বাংলাদেশ সরকার চায়নার সাথে ওতপ্রোতভাবে জড়াচ্ছে বাংলাদেশের স্বার্থে, তখন তারা ঘুম থেকে জেগে উঠছে। তারা একই সাথে মেডিকেল ভিসা ছাড়তেছে, একই সাথে টুরিস্ট ভিসাও দিচ্ছে, একই সাথে বাংলাদেশের যে 4টি না 5টি ভিসা সেন্টার বন্ধ ছিল সেগুলো খুলে দেওয়ার নির্দেশ দিয়েছে বা খুলে দেওয়ার ওনারা মোটামুটি স্বীকৃতি দিয়েছেন বা কমিটমেন্ট করেছেন, খুলে দিচ্ছেন। আর ভাই, তোদের দেশে কে যায় বিনা দরকারে? এই যে গত 2 বছর মেডিকেল ভিসা বন্ধ ছিল বা বলতে গেলে দেওয়াই হয়নি, তাতে করে বাংলাদেশের কয়জন লোক চিকিৎসার অভাবে মারা গেছে, বা বাংলাদেশের কয় হাজার লোক, কয় শত লোক কয়টা ক্লিনিকের সামনে বা কয়টা হসপিটালের সামনে লাইন ধরে বসে থাকতে দেখছেন যে ভারত মানুষ চাইতে পারতেছে না, এখন দেশে চিকিৎসা হচ্ছে না, চিকিৎসায় লাইন লেগে গেছে। এরকম কি হয়েছে? হয় নাই। বাংলাদেশের মানুষ ঠিকই ম্যানেজ করে নিচ্ছে, কারণ বাংলাদেশের মানুষের সে সামর্থ্য আছে নিজের চিকিৎসা নেওয়ার। দেশে না হোক বিদেশে, চায়নাতে হোক, ইন্দোনেশিয়া হোক, মালয়েশিয়া হোক, টার্কিতে হোক, তারা তাদের চিকিৎসা করে নিয়েছে। পক্ষান্তরে ভারত লুজার হয়েছে। প্রায় তারা তাদের বিদেশি যে বাংলাদেশ থেকে যে রেমিটেন্স যেত বা যে ফরেন কারেন্সি যেত, সেটা থেকে তারা মিস হয়েছে, সুতরাং তাদের লুজ হয়েছে। সর্বক্ষেত্রে বন্ধুরা, কথাটা হচ্ছে এই যে ভারতের সাথে আপনি যত শক্ত আচরণ করবেন, তারা তত নরম আচরণ করবে। এটাই হচ্ছে, তত ভালো আচরণ করবে, সভ্য আচরণ করবে। এটাই হচ্ছে ভারতের পরিচয়। খোদা হাফেজ। গড ব্লেস বাংলাদেশ।